নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত সময় টিভি। বিশ্বের দুই চিরশত্রু দেশ ভারত এবং চীন এক হতে চলেছে, তাও আবার এই পৃথিবীর বাইরে। কি অবাক হচ্ছেন? চলুন বিস্তারভাবে বলছি। তার আগে আপনাদের কাছে একটাই নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। বর্তমান সময়ে ভারত যেভাবে প্রত্যেকটি সেক্টরে চীনকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছে, তাতে একটা বিষয় তো জলের মতো পরিষ্কার যে আজ না হয় কাল চীনের সাথে ভারতের যুদ্ধ হবেই হবে। তবে যদি কোনো ক্ষেত্রে চিরশত্রু দুই দেশের সম্মিলিত লাভ হয়, তবে সেটাও একসাথে করে দেশ দুটি। উদাহরণ দিয়ে বোঝাই, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন সাপে নেউলে সম্পর্কের ইসরায়েল ও ইরান মিলে আজারবাইজানকেই অস্ত্র সাপ্লাই করে। আর এর পিছনে কারণ হলো না ভাইয়া না সাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া। আর এখন এই উক্তিটিকেই আবারও সত্য প্রমাণ করবে ভারত এবং চীন, তাও আবার লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ চাঁদে। আসলে রুশের সরকারি নিউজ এজেন্সি তাস একটি নিউজ পাবলিশ করেছে, যেখানে বলা হয়েছে রাশিয়ার স্পেস এজেন্সি রোসকসমস 2036 সাল নাগাদ চাঁদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাবে এবং এই কাজে রাশিয়ার পার্টনার হবে ভারত এবং চীন। আর এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। রাশিয়ার সাথে এই প্রজেক্টে যুক্ত হওয়াটা চীনের স্পেস প্রোগ্রামকে সঞ্জীবনী বুটি প্রদান করবে, কারণ এদের একটি রকেট যদি স্পেসে সফলভাবে পৌঁছে যায়, তো পরের রকেটটি মাঝ আকাশেই ভেঙে পড়ে, যার প্রমাণ 2023-এ তিয়ানলং 2 সফলভাবে লঞ্চ করে চায়না এবং 2024-এ এসে তিয়ানলং 3 লঞ্চ অসফল হয়ে যায়। অন্যদিকে বিশ্বে কম খরচে সবথেকে সাকসেসফুল রকেট লঞ্চের মুকুট ভারতের স্পেস এজেন্সি ইসরোর মাথায়। আর ইসরোর লক্ষ্য হলো 2040 সাল নাগাদ চাঁদের পৃষ্ঠে মানুষ পাঠানো। তাছাড়া 2035 সাল নাগাদ অন্তরিক্ষে ভারতের নিজস্ব স্পেস স্টেশন বানাতে চায় ইসরো। শুধু তাই নয়, 2025 সাল নাগাদ ইসরো গগনযান মিশন লঞ্চ করতে পারে, যেখানে ভারতের অ্যাস্ট্রোনটসদের অন্তরিক্ষে পাঠানো হবে 3 দিনের জন্য। মোট কথা, চাঁদে তৈরি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চাঁদের মাটিতে অনুসন্ধানের কাজে নিয়োজিত রোভারগুলোকে নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার প্রডিউস করতে সক্ষম হবে। বর্তমানে এইসব রোভারগুলোকে চার্জ শেষ হলে মাসের পর মাস অপেক্ষা করা লাগে সূর্যের আলোর জন্য। শুধু তাই নয়, চাঁদে মানুষ থাকার বেজ তৈরিতেও এই পাওয়ার প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা অবশ্যই জানেন, চাঁদের মাটি বিভিন্ন ধরনের খনিজ সম্পদে পরিপূর্ণ। এখানে এমন সব খনিজ পাওয়ার সম্ভাবনা আছে যা দিয়ে বহুকাল পর্যন্ত পুরো পৃথিবীর বৈদ্যুতিক চাহিদা মেটানো সম্ভব। তাই তো রুশ, ভারত ও চীনের এই সুদূর প্রসারী পরিকল্পনা সফল হলে এর সুফল শুধু এই 3 দেশই পাবে না, সুফল পাবে পুরো বিশ্বের সমগ্র মানব জাতি। শেষ করার আগে আপনাদের একটাই প্রশ্ন করতে চাই, সেটা হলো, এই নিউজ শোনার পর আমেরিকার শারীরিক ও মানসিক অবস্থাটা কেমন হতে পারে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।